হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হলে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে, কোন কোন পদ্ধতি মানতে হবে। তো যারা অ্যাসিডিটির সমস্যায়, দীর্ঘদিনের অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, ভিডিওটি ভালো করে দেখুন। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দেখুন। তো অ্যাসিডিটি কমাতে যেমন বাজারে কয়েকটা ওষুধ পাওয়া যায়, সবাই যেটা খায়, অ্যান্টাসিড, H2 ব্লকার, পিপিআই, এগুলো কিন্তু অ্যাসিডকে নিরপেক্ষতা করে আর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। তো এগুলো ছাড়া প্রাত্যহিক লাইফে মেডিসিন ছাড়া কীভাবে এটাকে অ্যাসিডিটি কমাবেন, দীর্ঘদিনের অ্যাসিডিটিকে মেনটেন করবেন, তো সেটা হচ্ছে প্রথম জীবনধারার পরিবর্তন, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। কিভাবে? ছোট এবং ঘন ঘন খাবার, অর্থাৎ সারাদিনে অল্প অল্প পরিমাণে ঘন ঘন খেলে সেটা আপনাদের পেটে অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে। ট্রিগার খাবার এড়িয়ে চলুন, অর্থাৎ আপনার যে সমস্ত খাবারে বেশি অ্যাসিডিটি হয়, হাইপার অ্যাসিডিটি হয়, সেই সমস্ত খাবারগুলোকে চিহ্নিত করুন। যেমন মশলাদার খাবার, অত্যাধিক চর্বিযুক্ত খাবার, তো সেই সমস্ত খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে। এরপর হচ্ছে খাওয়ার পর শুয়ে পড়বেন না, অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্সকে প্রতিরোধ করার জন্য খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, কমপক্ষে 2 ঘন্টা পরে শোবেন। এরপর হচ্ছে পিলো হাইট, অর্থাৎ আপনার যে বালিশ সেটা একটু উঁচু করে, যাতে আপনার মাথাটা উঁচু থাকে, যাতে পাকস্থলীর অ্যাসিড যাতে খাদ্যনালীতে না আসে, সেটা চেষ্টা করবেন। এরপর হচ্ছে স্বাস্থ্যকর ওজন, অর্থাৎ অতিরিক্ত ওজন কিন্তু পেটের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই ওজনকে বজায় রাখতে হবে। এরপর হচ্ছে ধূমপান ত্যাগ করুন, অতিরিক্ত ধূমপান ত্যাগ করুন। অতিরিক্ত ধূমপান কিন্তু খাদ্যনালীর যে স্ফিংটার মাসেল রয়েছে সেটাকে দুর্বল করে দিতে পারে এবং সেটা অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। এছাড়াও অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। এবারে খাদ্যাভ্যাস, অর্থাৎ কোন কোন খাবারগুলো আপনারা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে অ্যাসিডিটি বা দীর্ঘদিনের অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পাবেন। তো প্রথম হচ্ছে ক্ষারীয় খাবার গ্রহণের চেষ্টা করুন। কোন কোন খাবার? কলা, তরমুজ এবং কিছু শাকসবজি। এবার হচ্ছে ফাইবার জাতীয় খাবারকে বেশি গ্রহণ করার চেষ্টা করুন। এছাড়াও কিছু অ্যান্টি অ্যাসিডিক খাবার গ্রহণ করুন, যেমন আদা, জোয়ান, ডাবের জল, এগুলো কিন্তু পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে জল গ্রহণ করুন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল, সারাদিনে যেটা জল খাওয়া দরকার সেই পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করুন। আর কিছু মেডিসিন তো রয়েছে, আপনাদের খুব বেশি সমস্যা হলে মেডিসিন খাবেন, যেমন হচ্ছে H2 ব্লকার রয়েছে, অ্যান্টাসিড রয়েছে, বিভিন্ন ধরনের অ্যান্টাসিড রয়েছে, পিপিআই রয়েছে, প্রোটন পাম্প ইনহিবিটর রয়েছে। তো এই সমস্ত ওষুধগুলো খুব বেশি অতিরিক্ত মাত্রায় হলে খাওয়া উচিত। তো আজকে জানলেন যে হাইপার অ্যাসিডিটি, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিটি হলে কি কি সমস্যা হয়, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে আপনারা লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, কি কি নিয়ম মানবেন, আজকে সেটা জানলেন। যাদের যাদের এরকম সমস্যা রয়েছে অবশ্যই এই নিয়মগুলি ফলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।